আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিও টপিকস রেখেছি কম খরচে অল্প পরিশ্রমে বিজনেস আইডিয়া। প্রথমে আমার ভিডিও সম্পর্কে বলে নেই। এখানে এই ভিডিওতে আসলে আলো আঁধারির খেলা চলছে। কারণ হচ্ছে দেখা যায় যে এখন একটু বৃষ্টি হয়, আবার সেই বৃষ্টি থেমে যে আবার একটু রোদ হয়, যার কারণে আমি জানালার পাশে বসেই ভিডিও করি। আর সেই ভিডিওতে একটু সময় অন্ধকার একটু দেখা যায়, আবার একটু আলো হয়। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি আসলে একটা সালোয়ার সেলাই করছিলাম। তো এই সালোয়ারটা সেলাই করতে করতে আমি একটা বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো। অবশ্য আমার মনে হয় যে আমার যারা রেগুলার যে ভিউয়ার্স তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, টেইলারিং বিজনেস আইডিয়া। প্রিয় আপুরা, টেইলারিং বিজনেস আইডিয়া নিয়ে যে আমি কথা বলবো, সেটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই অবশ্যই আমার মনে হয় কিছু না কিছু জানতে এবং শিখতে পারবেন। আমার মনে হয় যে এটা একটা চিন্তাবিহীন ব্যবসা, যা ঘরে বসে আয় করা যায়। চিন্তাবিহীন ব্যবসা এই জন্য বলছি যে প্রিয় আপুরা, প্রথমে বলে নেই যে যারা টেইলার্স এর কাজ শিখতে চাচ্ছেন তারা দ্রুতই কাজ শিখে নেন, এবং যারা শিখেছেন তো আলহামদুলিল্লাহ, আপনারা ধরে রাখুন। কারণ কি জানেন, টেইলার্স এর কাজে কিন্তু কখনোই আপনার কাজের অভাব হবে না, যদি একবার প্রচার এবং প্রসার করতে পারে। এখনকার মানুষ কিন্তু দেখা যায় যে আগেকার মানুষের মতো বছরে দুইটা তিনটা যে ড্রেস পরবে সেরকম না, কিন্তু মাসে যে কতগুলো ড্রেস একজন মানুষ বানায় তার কোনো হিসাব নেই। তাই বলছি প্রিয় আপুরা, যত দিন যাচ্ছে ততই কিন্তু পোশাকের যে চাহিদা সেটা কিন্তু বেড়েই যাচ্ছে। আপনি যদি একটা আপনি এখন যদি টেইলার্স এর কাজ শেখেন তাহলে হবে কি যে আহ অল্প কিছু টাকা দিয়েই কিন্তু আপনি এই টেইলার্স এর কাজটা শুরু করতে পারবেন। কিভাবে শুরু করতে পারবেন সেটা বলি। আপনি প্রাথমিক অবস্থায় একটা যে মেশিন কিনলেন, সেই মেশিনটা কিন্তু একবারই কিনবেন, আর কখনোই আপনার মেশিন কিনতে হবে না। তার সাথে একটা কাঁচি কিনবেন। তো সেই কেঁচিটা কিন্তু আপনার একবারই কিনতে হবে, যদি আপনি সাবধানে রাখেন। আর যে ড্রেস বানাবেন সেই ড্রেসের প্রতি আপনার কত টাকা খরচ হবে সেটা আমি বলে নেই। একটা ড্রেসে যদি আপনি বক্রম লাগান গলায়, সেখানে ধরুন যে আপনার 1 গজ যদি বক্রম আনেন, আমি তো আনি হচ্ছে 1 গজ বক্রম, সেটা হচ্ছে 20 টাকা, 20 থেকে 30 টাকা গজ। কখনো কখনো কম বেশি হয়। আর হচ্ছে রাবার, রাবার যে একটা রোল, সেই রোলটা আপনার আমি আনি হচ্ছে 150 টাকা করে। তাহলে একটা যে প্লাজো বানাবেন কিংবা সালোয়ার বানাবেন, সেই সালোয়ারে কিন্তু দেখা যায় যে 4 থেকে 5 টাকা, এত বেশি লাগে না, আমি অনুমান করে বলছি। কারণ আমার এতটাও আমি আইডিয়া রাখিনি যে একটা রোল থেকে কতগুলো সালোয়ার বানানো যায়, আসলে কোনো সময় আমি চিন্তা করি নাই আর কি। যাই হোক, তো সেখানে ধরুন আমি 5 টাকাই ধরলাম, আর আপনার বক্রম ধরলাম হচ্ছে 2 টাকা। তো সেখানে হচ্ছে 7 টাকা। আর আপনার যে কাটিম, সেই কাটিম সুতার কাটিম, সেই সুতার কাটিম থেকে কিন্তু 3টা ড্রেস বানানো যায় যদি সিম্পল কোনো ড্রেস বানান। তো সেইখানে আমি একটা যে কাটিম সেটা আনি হচ্ছে 6 টাকা করে। তো সেখানে ধরুন আপনার 2 টাকা হলো, তাহলে মোট হচ্ছে 9 টাকা। প্রিয় আপুরা, আপনারা কিন্তু 9 টাকা খরচ করেই সুন্দর মতো একটা ড্রেস বানাতে পারেন। আর সেই ড্রেসের মজুরি অবশ্যই আপনি 150 টাকা নেবেন। তাহলে বলুন আপনার কতগুলো টাকা লাভ হলো। অল্প কিছু টাকা খরচ করে কিন্তু আপনি সারা বছর হাজার হাজার না প্রিয় আপুরা, অনেকেই আছে কিন্তু লাখ লাখ টাকাও আয় করছে। কিভাবে আয় করছে সেটা আমি বলি। তা হচ্ছে টেইলার্স এর কাজ যারা করে তারা দেখা যায় যে শুধু যে অর্ডারই নেয় তা কিন্তু নয়। আমি যেমন এই তো যে সালোয়ারের বিজনেস করি এর সাথে, তারপরে হিজাবের বিজনেসও কিন্তু করি। তবে হ্যাঁ, এটা কিন্তু মৌসুম ভিত্তিক যে ব্যবসা, এগুলো কিন্তু মৌসুম ভিত্তিক ব্যবসাই হয়। কারণ কি জানেন, সালোয়ারটা কিন্তু দেখা যায় যে আমার এখানে প্লাজোর চাহিদাটা বেশি। সেই প্লাজো কিন্তু গরমের সময় বেশি চলে, অনেক পরিমাণে কিন্তু গরমের সময়ই চলে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হিজাব বানাই আমি, সেই হিজাবটা কিন্তু দেখা যায় যে শীতের সময় প্রচুর পরিমাণে হিজাব চলে। সে তখন যদি আমি হিজাব বানিয়ে রাখি তো আমার একটা হিজাবও কিন্তু ঘরে থাকে না।
বিক্রি হয়ে যায়। তাই বলছি প্রিয় আপুরা, আপনি যে শুধু অর্ডারই নিয়ে কাজ করবেন সেটা কিন্তু নয়। অর্ডারের সাথে একটু বুদ্ধি খাটালে কিন্তু আপনার কাজের কোনো অভাব হবে না। আর আসলে এটা সত্যি কথা, যদি আপনি ধৈর্য সহকারে ওই কাজটা নিয়ে লেগে থাকতে পারেন, তো আপনার কাজের কোনো অভাব হবেই না ইনশাল্লাহ। আমার ভিডিওর এ পর্যায়ে যারা যেসব মিষ্টি আপুরা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সেই পরিমাণে কিন্তু লাইক করেন না। প্রিয় আপুরা, প্রিয় ভিউয়ার্স, লাইক করে যাবেন, তাতে করে কিন্তু আমার ভিডিও বানানোর যে উৎসাহ সেটা বেড়ে যায়। আর নতুন ভিউয়ার্সদের বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমার যে ভিডিওগুলো, নতুন নতুন ভিডিও ছাড়ি, সেগুলো সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে বলেছিলাম যে পরিশ্রম। হ্যাঁ প্রিয় আপুরা, কম পরিশ্রমে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। কিভাবে পারেন সেটা আমি বলি। আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনার একটা সময় বের করে কিন্তু আপনার সেই চাকরিতে যেতেই হবে। যেতে হবে মানে যেতেই হবে, কারণ সেটা হচ্ছে আপনি অন্যের যে আন্ডারে কাজ করছেন সেটা। আর আপনি যদি বাড়িতে বসে সুন্দর মতো টেইলার্স এর কাজ করেন, সেটা কিন্তু আপনার মন মর্জি মতো আপনি করতে পারবেন, যখন ইচ্ছা তখন করতে পারবেন। এবং যখন আপনার ভালো লাগবে না, শরীরটা খারাপ লাগবে, তখন কিন্তু আপনি সেটা না করে একটু শুয়ে বসে রেস্ট নিতে পারেন। প্রিয় আপুরা, তাহলে কি হলো না যে কম পরিশ্রম? প্রিয়, আপনি যতটুকু পারবেন ততটুকুই কিন্তু আপনি কাজ নেবেন। যদি যখন দেখা যায় যে আপনার যে কাজের যদি পরিমাণটা বেড়ে যায়, আর যারা কাজ পাচ্ছেন না প্রিয় আপুরা, আপনাদেরকে বলি, অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্টসে এসে বলেন যে আপু আমি তো কাজ পাই না। প্রিয় আপুরা, কাজ পাচ্ছেন না এটা কিন্তু যে আপনারা বলছেন এটা ঠিক না। কাজ যদি না পান তাহলে কিন্তু বিকল্প পথ আছে, তা হচ্ছে আপনি টেইলার্স এর কাজের সাথে যে ছোট ছোট যে বিজনেস গুলো সেগুলো করুন। আমি কিন্তু এরকম একটা সুন্দর মতো ভিডিও দিয়েছি যে একটা কাজ জানলে তার সাথে অনেকগুলো বিজনেস করা যায়। তো এই রকম একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান তো দেখে আসতে পারেন। তো যাই হোক প্রিয় আপুরা, ঘরে বসে থাকবেন না। আপনারা ঘরে বসে না থেকে কিন্তু টেইলার্স এর কাজ করে অনেক টাকা আয় করতে পারেন। শুধু যে আপনি একদম অজপাড়া গায়ে কিংবা একটা টেইলার্স এর মেশিন নিয়ে বসে থাকবেন তা না। এই জায়গা থেকে কিন্তু অনেক আপুরাই দেখি যে অনেক দূরে পৌঁছে গেছে, অনেক কিছু কিন্তু করছে, অনলাইনেও কিন্তু বিজনেস করছে, অনলাইনে বিজনেস করে কিন্তু লাখ লাখ টাকা আয় করছে। কে বলতে পারে যে আপনার ভাগ্যটা ওই পর্যায়ে যাবে না? যেতেও কিন্তু পারে। তাই বসে না থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন, শুরু করে কিন্তু ঘরে বসেই অনেকগুলো টাকা আয় করতে পারেন। আমার অনেক আপুরা বলে যে আপু আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি কাজ শুরু করেছি। আসলে সেই মুহূর্তটা, সেই যে একটা কমেন্টস পড়ি, তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে না, আমার ভিডিও দেখে যদি কেউ কাজ শুরু করে, তো সেটা আসলে কি বলবো, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলি যে আল্লাহ তুমি ওই সকল আপুদের ধৈর্য দাও এবং সুন্দরভাবে যাতে তারা ব্যবসা করতে পারে সেরকম একটা মন মানসিকতা তৈরি করে দাও। আপুরা, দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি চলছে, আসলে ভবিষ্যতে কি হবে বলা যায় না। তাই কাজ করুন, আজ থেকেই কাজ শুরু করে দিন। আল্লাহ